প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 11 পৃষ্ঠা নিয়ে। 11 পৃষ্ঠায় বলা হয়েছে একটি দলগত কাজ করতে হবে। দলগত কাজ করার পূর্বে দেখো অভিভাবক সমাবেশ 2 এই পড়াটা কি সুন্দরভাবে পড়ে নিতে হবে। সমাবেশের দিনে বিদ্যালয়ের প্রবেশমুখে কয়েকজন শিক্ষার্থী অভিভাবকদের অভ্যর্থনা জানিয়ে কোথায় বসতে হবে তা দেখিয়ে দিল। কোন কক্ষে সভা অনুষ্ঠিত তার নোটিশ বোর্ডে টানানো হয়েছে। কক্ষের অভিভাবকের সংখ্যা অনুপাতের আসন সাজানো থাকায় কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। সবাই বসার পরে পূর্ব নির্ধারিত অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক সবাইকে স্বাগত জানিয়ে সবার কার্যক্রম শুরু করলেন। শুরুতেই শ্রেণীকক্ষ অভিভাবক সবার উদ্দেশ্য ব্যাখ্যা করলেন। এরপর শিক্ষার্থীদের উপস্থিত অন্যান্য কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের জানানো হয়। উক্ত বিষয়ের অভিভাবকদের কোনো প্রশ্ন আছে কিনা তা জানতে চাওয়া হয় এবং এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সবার কার্যক্রম শেষ হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়। দেখো বলা হয়েছে দলগত কাজ। উপরে দুটি অভিভাবক সবার মধ্যে কোনটি সফল হয়েছে মনে করো এবং কেন। প্রথমটি কি ধরনের অব্যবস্থা ছিল এবং চমৎকার অভিভাবক সভার আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখার প্রয়োজন বলে মনে করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, উপরে দুটি অভিভাবক সভার মধ্যে 2 নম্বর অভিভাবক সভাটি সফল হয়েছে বলে আমি মনে করি। প্রথম সভার মধ্যে বিভিন্ন ধরনের অব্যবস্থা ছিল, যেমন ইভেন্ট ম্যানেজমেন্টের অভাবে সভাটি সার্থকতার ব্যাহত হয়। প্রথম সভায় পূর্বে প্রস্তুতির আশা স্বরূপ ছিল না। অভিভাবকদের বসার জায়গা, অনুষ্ঠানের সময়সূচি, শিক্ষকদের অপেশা দায়িত্ব নিয়ন্ত্রণের অভাব ইত্যাদির অবস্থা ছিল। একটি চমৎকার অভিভাবক সভার আয়োজনের জন্য যে দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলো হলো: 1 নম্বর ইভেন্ট ম্যানেজমেন্ট, 2 নম্বরে দক্ষতা সম্পূর্ণ তত্ত্বাবধায়ক এবং 3 নম্বরে নির্দিষ্ট সময়সূচি, 4 নম্বর খণ্ডে খণ্ডে কাজ ভাগ করা, 5 নম্বর সর্বোপরি সকলের আন্তরিক অংশগ্রহণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দলগত কাজগুলোকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটিকে ফলো দিয়ে রাখো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।